আওয়ামী লীগ মোটামুটি ছন্নছাড়া হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর। দলের মধ্যে ছন্দটাও হারিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর মতো একজন মহিরু ছিলেন যে দলের নেতা, তার অবর্তমানে তাজউদ্দিন নেই, সৈয়দ নজরুল ইসলাম নেই, অন্যান্য নেতাও নেই। ফলে আওয়ামী লীগ দলটি অগোছালো হয়ে পড়েছিল। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ, এমন পরিস্থিতিতে দল আবার ভাঙার অবস্থা হয়েছিল। মহিউদ্দিন আহমদ এবং আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি অংশ বেরিয়ে বাকশাল নামে দল গঠন করেন। ফলে আওয়ামী লীগ একটু দুর্বল হয়ে যায়। 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন কেবল শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। পরবর্তীতে তিনি আশ্রয় পান ভারতে। শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগের নেতা হয়ে উঠলেন, সেই প্রসঙ্গ উঠে আসে তার প্রয়াত স্বামী এম.এ. ওয়াজেদ মিয়ার রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ বইতে। শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়া যখন ভারতে অবস্থান করছিলেন, তখন 1979 ও 1980 এই 2 বছরে কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা বিভিন্ন সময় দিল্লি যান তাদের খোঁজ খবর নিতে। এম.এ. ওয়াজেদ মিয়া তার বইতে লিখেছেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক কাবুল যাওয়ার সময় এবং সেখান থেকে ফেরার সময় তাদের সাথে দেখা করেন। আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, আব্দুস সামাদ আজাদ, তৎকালীন যুবলীগ নেতা আমির হোসেন আমু, তৎকালীন আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরী দিল্লিতে যান। তাদের সে সফরের অন্যতম উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতৃত্ব নিতে রাজি করানো। এই প্রসঙ্গে ওয়াজেদ মিয়া তার বইতে লিখেছেন, আমি তাদের সকলকে বলেছিলাম যে 1975 সালের 15ই আগস্টের অকল্পনীয় মর্মান্তিক ঘটনার পর বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের পদে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করা উচিত হবে না। অন্তত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তবে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই ঘোষণা করা হয় দলের প্রেসিডেন্ট হিসেবে। তিনি আরও লেখেন, পরের দিন দিল্লিস্থ অনেক সাংবাদিক শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন বিষয়ে তার মন্তব্য ও মতামত প্রকাশ করেন। এর 1 সপ্তাহ পরে আওয়ামী লীগের ওই সময়কার শীর্ষ নেতারা যান দিল্লিতে। 1981 সালের 24শে ফেব্রুয়ারি ঢাকা থেকে আওয়ামী লীগের আব্দুল মালিক উকিল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আব্দুল মান্নান, আব্দুস সামাদ, এম কোরবান আলী, বেগম জোহরা তাজউদ্দিন, স্বামী গোলাম আকবর চৌধুরী সহ বেগম সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, বেগম আইভি রহমান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ দিল্লি পৌঁছান। তারা শেখ হাসিনার সভাপতিত্বে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি বৈঠকে মিলিত হন। এরপর ডক্টর কামাল হোসেন ও সাজেদা চৌধুরী ছাড়া সবাই ঢাকায় ফিরে যান। এরপর মে মাসের 17 তারিখ ফেরার দিন চূড়ান্ত হয়। 17 তারিখে আওয়ামী লীগের আব্দুস সামাদ আজাদ, এম কোরবান আলী, শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলকে নিয়ে দিল্লি থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলকাতা পৌঁছান। এরপর 17 মে সন্ধ্যায় তারা কলকাতা থেকে ঢাকায় পৌঁছান। শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করার বিষয়টি প্রথম প্রস্তাব করেছিলেন দলের অন্যতম সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক। মূল নেতা যাদের মনে করা হতো তারা হত্যাকাণ্ডের শিকার হন। দলও কিছুদিনের জন্য নিষিদ্ধ ছিল। দলকে পুনরুজ্জীবিত করার জন্য যখন চেষ্টা হচ্ছিল, তখন বেগম তাজউদ্দিন ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। বেগম তাজউদ্দিন থানায় থানায় ঘুরে দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। 1980 সালে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিবর্তন করা হয়। এরপর দলের প্রেসিডেন্ট করা হয় জোহরা তাজউদ্দিনকে এবং সাধারণ সম্পাদক হন আব্দুর রাজ্জাক। রাত 2টোর সময় এই সিদ্ধান্ত হয়, আর ঠিক হয় পরদিন এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। কিন্তু পরদিন সকালে ঘটল ভিন্ন এক ঘটনা, যা মোড় পাল্টে দিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের। ডক্টর কামাল হোসেন বলেন, সকাল সকাল আমার কাছে আসেন সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী। তিনি এসে বললেন, খুব ভালো কাজ হয়েছে কাল রাতে, পার্টি বাঁচিয়ে দিয়েছেন। দেখুন আর একটা কাজ করা যায় কিনা। আপনি তো বলেছিলেন শেখ হাসিনাকে সসম্মানে আনবেন, ওকে তো নিয়ে আসার একটা সুযোগ হয়েছে, ওকে চেয়ারম্যান করে দিন না। ওর তো ক্ষমতা বঙ্গবন্ধুর ঐক্যের প্রতীক হিসেবে। এর পরের ঘটনার সম্পর্কে কামাল হোসেন বলেন, আমি বেগম তাজউদ্দিনকে বললাম। তার যে উদারতা, বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন অবশ্যই। বেগম তাজউদ্দিন সাথে সাথে রাজি হয়ে গেলেন শেখ হাসিনাকে চেয়ারম্যান করার প্রস্তাবে। ডক্টর কামাল হোসেন বলেন, বেগম তাজউদ্দিন সে সময় যে ভূমিকা রেখেছিলেন, তিনি যদি ওইভাবে সংগঠনকে পুনর্জীবিত না করতেন, তাহলে আওয়ামী লীগের অস্তিত্বই থাকত না।
শেখ হাসিনাকে নিয়ে আসা হলো একদম স্বেচ্ছায়। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এই ঐক্যটা রক্ষা করবে সে, এবং আমরা তাকে শ্রদ্ধা সমর্থন সবই করব, বলছিলেন ডক্টর কামাল হোসেন। 6 বছর প্রবাসী কাটানোর পর শেখ হাসিনা যেদিন ফিরে এলেন সেদিন ছিল 1981 সালের 17 মে, রোববার। এম এ ওয়াজেদ মিয়া তার বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ গ্রন্থে লিখেছেন। ওই দিন বিকেলে ঢাকায় একটু একটু ঝড় বৃষ্টি হয়। যাই হোক, ঢাকায় পৌঁছেই রাত 11টার দিকে হাসিনা আমাকে টেলিফোনে জানায় যে সেদিন সভাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ হতে তৎকালীন ঢাকা কর্মীটোলা বিমানবন্দর পর্যন্ত ছিল লোকে লোকারণ্য। তিনি আরও লিখেছেন, ওই দিন তাকে সম্বর্ধনা জানানোর জন্য 10 থেকে 12 লাখ লোকের সমাগম হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকা সূত্রে বলা হয়েছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে ওই দিন ঢাকায় অনন্য 15 লাখ লোকের সমাগম হয়েছিল। স্বামী ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন মাথা ঠান্ডা রেখে কাজ করতে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সংবাদ ঢাকার বিভিন্ন সংবাদপত্রে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। 1981 সালের 18 মে সোমবার প্রকাশিত বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রথম পাতার রিপোর্টের কিছু অংশ ছিল এমন: পুলিশের বেষ্টনী অতিক্রম করে বহু মানুষ বিমানবন্দরের টারমাকে প্রবেশ করে। এরপর আসে কাঙ্ক্ষিত সেই বিমানটি, ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বাগতম জানানো গগন বিদারী স্লোগানে প্রকম্পিত গোটা বিমানবন্দর। দৈনিক ইত্তেফাকের রিপোর্টে লেখা হয়, শেখ হাসিনাকে লইয়া মিছিল শুরু হওয়ার পরপরই চারদিক অন্ধকার করিয়া ঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। বাসের ছাদে ও খোলা ট্রাকের লোকজন প্রায় 2 ঘন্টা কাল ধরিয়া বৃষ্টিতে ভিজিয়া দীর্ঘ পথ অতিক্রম করে। শেখ হাসিনা জনতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি নেতা নই, সাধারণ মেয়ে, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার একজন কর্মী। আপনাদের কাছ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আপনাদের নিয়ে নিরলস সংগ্রাম করে যাব। মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার কর্তৃত্ব যতই সংহত হতে থাকুক না কেন, তরুণদের মধ্যে, বিশেষ করে ছাত্রলীগের কর্মীদের মধ্যে আব্দুর রাজ্জাকের অনুগতদের সংখ্যা ছিল অনেক বেশি। আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু শেখ হাসিনা দলের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ফলে দলের মধ্যেও তার অনেকটাই কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে যায় 80-র দশকে, বলেন মহিউদ্দিন আহমেদ।